আসসালামু আলাইকুম। যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে অটোক্যাডে এই ধরনের ড্রয়িংটা করব এবং আশা করতেছি এই ড্রয়িংটা আমি রেওনেও করে দেখাবো। ইলেকট্রিক্যাল ড্রয়িং ইউজুয়ালি ইলেকট্রিক্যাল ড্রয়িং অনেকেরই লাগে, আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে আমার পাশে বসে আছে একজন, তো তার তো অবভিয়াসলি লাগবে। আমি বেসিক্যালি তার ইনস্ট্রাকশন এবং তাকে মানে ড্রয়িংটা কিভাবে করে সেটা দেখানোর জন্য এবং সাথে সাথে ইউটিউবে জিনিসটা দিচ্ছি, ঠিক আছে? সো এখন যেটা করব যে এইটাকে অ্যাকচুয়ালি এখানে খুব বেশি মাপজোক নাই, হ্যাঁ, বাট এটাকে আমি মাপজোক সহকারে কি করতে পারি? হ্যাঁ, করতে পারি। সো কন্ট্রোল ভি দিব। না, ইনভেস্টার নেয় নেই। ইন দ্যাট কেস আসলে স্নিপিং টুল নিয়ে আমি হচ্ছে শর্ট নিব। আর ক্রেডিট হচ্ছে ভাই ক্রেডিট দিয়ে দিই, যেটা হচ্ছে wondershare.com থেকে অ্যান্ড্রো ম্যাক্স। আচ্ছা, যাই হোক, এটা মনে হয় একটা সফটওয়্যার রিলেটেড কিছু, তারা হয়। দেন কন্ট্রোল ভি আমি এখানে পেস্ট করে দিলাম। হাউস ওয়ারিং ডায়াগ্রাম এইটাকে বেসিক্যালি আমরা এটা করব। এবং মাপ আমি জানি না, আপাতত জানি না, বাট জানি, আসলে কিছু জানি। কিভাবে জানি? ও কিন্তু মাপ এখানে দেয় নাই, কিন্তু আমি কিভাবে মাপ জানি? আসলে আমি সামহাও এই মাপটা জানি, এটা হচ্ছে 3 ফিট বা 36-35 আশপাশে কিছু একটা হবে, ঠিক আছে? এবং সেইটা ওই অনুযায়ী আমাকে দেখতে হবে যে আসলে এটা কত আছে। তো আমার ধারণা যে এটা খুব বেশি নাই। তারপরে আমি ইউএন ফর ইউনিটস, ইউনাইটেড নেশন না, সেটা হচ্ছে গিয়ে আর্কিটেকচারাল ইউনিটে চলে যাব, ওকে করব। দেন হচ্ছে গিয়ে যে আমি আসলে জানতে চাই যে এটা মাপটা কত, তো লাইন টুল নিলাম এবং দেখতে চাই যে সামথিং 1 ইঞ্চির কাছাকাছি আছে। আচ্ছা, দ্যাট ইজ এ প্রবলেম। কেন প্রবলেম? কারণ হচ্ছে যে আমি যখন স্কেলই করব, ও মানে 36-এর হিসাবে অনেক ফ্র্যাকশনে আছে, ঠিক আছে? ক্লিক করে দেন হচ্ছে গিয়ে যে আমি এটাকে বেশ বড় করে দিব, ঠিক আছে? 11-12 বা এর মানে কাছাকাছি একটা কিছু করবো, ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসটা দেখা গেল, রাইট? এখন অ্যাকচুয়ালি স্কেলে আমি এটাকে বড় করব। সো সেটা কত? স্কেল টুল দিয়ে আমার মনে হয় 11তেই আমি করছি। আমি কাছাকাছি নিয়ে যাই কারণ আমি দেখতে পাচ্ছি যে জিনিসটা, আচ্ছা, যাই হোক, এখন এটাকে আমি পাবো। সেটা হচ্ছে যে কত, সামথিং অ্যারাউন্ড 1 ফিট 4 ইঞ্চি। মোর লেস ফ্র্যাকশনাল, মানে 36-এর হিসাবে লেস ফ্র্যাকশনাল। 1 ফিট 4 ইঞ্চি মানে 16 ইঞ্চি, রাইট? 36 ডিভাইডেড বাই 16, যেই রেজাল্টটা পাবে, যেটা হচ্ছে 2.25, এটা দিয়ে আমি জাস্ট খালি স্কেল টুলটা দিয়ে বড় করে দেবো, তাহলে যেটা হবে আমার জিনিসটা, সরি, 2.25 এন্টার। তো আমি এখন কিন্তু জিনিসটাকে করে দিলাম, ঠিক আছে? সো এটা র থেকে কিভাবে আঁকবেন? আসলে আগে র থেকে আঁকতে হবে আপনাকে, আর্কিটেকচারাল ড্রয়িংটা করতে হবে, দেন ইলেকট্রিক্যাল ড্রয়িংটা করতে হবে, এটাই স্বাভাবিক। বাট এনিওয়ে, এখন এই জিনিসটা আমি করতে যাচ্ছি যে কীভাবে এই জিনিসটা করব। সো এখানে রেওনের ভিডিওটা পরবর্তীতে আসবে, রেওনে কীভাবে করবো, কিন্তু অটোক্যাডে আপাতত এই মুহূর্তে করতেছি, কাজ করতেছি। দেন এইরকম। আর হ্যাঁ, বাম পাশে যে লেজেন্ডস গুলি লেখা আছে, একটা মজার জিনিস দেখলাম, এই ওয়েবসাইটটাকে একটু ক্রেডিট দেই যে এখানে কিন্তু সিম্বল লিস্ট আছে যেগুলি আমরা মানে ইলেকট্রিক্যাল ড্রয়িং এর ক্ষেত্রে ইউজ করব, যে সুইচ বক্স অর সিঙ্গেল পোল সুইচ, দেন হচ্ছে গিয়ে বিভিন্ন রকম জিনিসগুলি আমরা এখানে কিন্তু সিম্বলাইজ করব। আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না, আমি এত কিছু জানি না, বাট এনিওয়ে জিনিসগুলি হালকা পাতলা ধারণা আমার আছে, ঠিক আছে? সো সে যাই হোক, এখানে এই আমার মনে হয় যে হয়তোবা ডান বাম একটু আসবেই, এটা সমস্যা নেই। আমরা দেন হচ্ছে গিয়ে যে মাপটাকে আশা করি যে কি হলো। আচ্ছা, হ্যাঁ, হয়তোবা একটু স্ক্রিনশটের কারণে বাঁকা হয়েছে, হয়েছে, হইতেই পারে, এটা সব কিছু না। সো এরকম ঠিক আছে। দেন হচ্ছে যে ঠিক আছে, দেন এটা আর হচ্ছে যে আর যে জায়গাগুলি একটু মানে মানে সেপারেটর আসতেছে, সেগুলি আমরা একটু করে নেব, হ্যাঁ, ঠিক করে নেব। আমার মনে হয় যে এটা একটু হয়েছে, তো এটাকে আমরা টান দিয়ে দেবো। হুম, দেন
এই পাশ ক্রিটিক্যাল ড্রয়িং কিন্তু এখানে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন অনেকগুলি ক্রিটিক্যাল আরও ইয়ে বা গুগল করলেও আপনি পাবেন ইলেকট্রিক্যাল ড্রয়িং। আমি সবচাইতে বাইছে আইসা মানুষ যেহেতু সবচাইতে বাইছে সবচাইতে সহজটা নিচ্ছি। আসলে টিউটোরিয়াল লম্বা করার কোনো দরকার নাই, এটাই হচ্ছে মেন কাহিনী। হ্যাঁ, তো আমি ইজিটা দিয়েই বুঝাই। আই থিঙ্ক যে আপনারা পরবর্তীতে এই যে টাস্কটা অবজেক্ট স্ন্যাপের জায়গাটা অটোক্যাডে একটু দুর্বল, সে কিন্তু অনেক দূর থেকে অবজেক্ট স্ন্যাপ করতে থাকে, যে জিনিসটা সামহাও একটু প্রবলেম। যাই হোক, রেয়ন বা স্কেচআপে কিন্তু এই প্রবলেমটা কম। সরি, কি হলো? ঠিক আছে, স্ন্যাপ করতেছে অদ্ভুতভাবে, রাইট? জিনিসটা যদি এরকম প্রবলেম করতেই পারসিস করতে থাকে, তাহলে আপনারা যেটা করবেন এটাকে অবজেক্ট স্ন্যাপটা প্রয়োজন অফ করে নেবেন, অথবা এরকমই যে আমার মতো এই সাইড দিয়ে ইয়ে করে নেবেন। আর হ্যাঁ, এই যে দরজাগুলি আপনারা চাইলে আঁকতে পারেন, অথবা ডোর ইম্পিরিয়াল, এই যে আচ্ছা এটা কোথা থেকে পাইছি, এটা কেটে দিই। Ctrl+3, ঠিক আছে, ডোর ইম্পিরিয়াল। দেন হচ্ছে গিয়ে যে আমরা এখানে ক্লিক করব, দেন এটাকে ছোট করে নেব কতটুকু, যতটুকু লাগে। হ্যাঁ, ঠিক আছে। সো এটাকে ঘুরাই দেব এদিকে, দেন হচ্ছে গিয়ে যে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেব। যেহেতু একটু ছোট বড় আছে, ডোন্ট ওয়ারি, এটাকে জাস্ট টান দিয়ে আমরা ইয়ে করে দেবো। এটা কিন্তু 3 ফিট অ্যাকুরেট মাপ। হ্যাঁ, আর আম, মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এইখানে যদি আমরা ইলেকট্রিক্যাল পার্টে যাই, আমরা কিন্তু কিছু সিম্বলাইজ জিনিস পাবো, যেগুলি কাজে হয়তো বা লাগতে পারে বা ইয়ে। বাট আমি আসলে কিছু জিনিস আসলে ব্লক নেট থেকে নিতে পারি, অথবা নিজে আঁকতে পারি। আচ্ছা দেখি, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং করে নেবেন ক্ষেত্র বিশেষে, কারণ অবজেক্ট স্ন্যাপটা ডিস্টার্ব করে। আর আমি এবার না মূল অংশটুকুকে সরাই নিই, মানে এটা লাইটস অফ করেও দিতে পারি। আমার মনে হয় যে আমি চেক দিব যে জিনিসটা ঠিক আছে নাকি। ও আচ্ছা, এই দরজাটা বাকি রয়ে গেছে। সো এটাকে কপি করে নিই এখানে, ইয়ে থেকেও নিতে পারতাম। দেন হচ্ছে গিয়ে যে এটাকে রোটেট করে দেবো। এটা একটা প্রবলেম এতে অটোক্যাডের। এখন খালি রেওনের ফ্যান হয়ে গেছে, সো সমস্যা নাই। মানে গাদ্দার, 20 বছর কাজ করার পরে সফটওয়্যার ছেড়ে দেওয়া, আমি গাদ্দার। ওকে, সো অটোক্যাডটা আশা করি যে অটোক্যাড আর রেওনের মতো ইমপ্রুভমেন্ট হবে। আর আসলে 26 বা 25-এ কি আপডেট আসছে আমি অতটা দেখিনি, বাট যেটা শুনছি যে অনেক আর্কিটেক্টই কিন্তু সুইচ করতেছেন রেওনা, ঠিক আছে। সো এখন যেটা হচ্ছে যে আমি এখানে হ্যাচ দিব, সলিড হ্যাচ, সলিড দেওয়া আছে আই থিঙ্ক সো। ইয়েস, ইয়েস। দেন এই কালারটাকে আমি একটু বেশ কালারের দিকে নিয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে। দেন হচ্ছে এটা 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 এন্টার। সো এটা গেল আমাদের জিনিসটা। দেন কিছু কিছু জিনিসে অটোক্যাড পাওয়ারফুল। আচ্ছা, দরজাটা কেন মাঝখানে দিছে আই ডোন্ট নো। সো এখানে ফ্যানের একটা সিম্বলাইজ করবো। দেন হচ্ছে গিয়ে ফ্যানটা কীভাবে আঁকবো, এরকম এই, অথবা ব্লক নিয়ে নিতে পারেন, নেট থেকে সার্চ করবেন ফ্যান ক্যাট ব্লক, লাইট ক্যাট ব্লক, এগুলি এগুলি এগুলি। হ্যাঁ, সো এটা নিয়ে সমস্যা নাই, এগুলি আপনি আমি করতে পারবেন। হ্যাঁ, বাট আমি আসলে সবগুলি হাতে ড্রয়িং করতে ইয়ে করবো, এক্ষেত্রে আমি রেকমেন্ড করবো ডিডাব্লিউজি মডেলস, বা সরি, এটা কি করতেছি, কথা বলতে বলতে বেশি কথা বলে ফেলো। ঠিক আছে, সো এটাকে সিলেক্ট করবো সাবজেক্ট, এটা হচ্ছে গিয়ে পিন পয়েন্ট। দেন হচ্ছে গিয়ে যে এটা হবে 3টা হয়ে যাবে। যেটা বলতেছিলাম যে ক্যাট ব্লক, ডিডাব্লিউজি, এই ধরনের ডিডাব্লিউজি মডেলস, এই ধরনের কিছু অনেকগুলি ওয়েবসাইট আপনারা পাবেন, ঠিক আছে, যেগুলো আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, সো দেন হচ্ছে গিয়ে বাল্ব। আচ্ছা, ওর মতোই হইতে হবে এমন কোনো কথা নেই, মানে এই যে দরজাটাই দেখেন ভাই, এই দেখেন, এটা ঠিক আছে। আমি বরঞ্চ ওপেন রাখতে পছন্দ করি। দেন এটাকে অফসেট করব। দেন হচ্ছে যে পয়েন্ট, সরি, ওকে, হোয়াট এভার। তো এটা বাল্ব, বাল্ব হচ্ছে গিয়ে এখানে কি কোনো বাল্ব আছে? F8, হ্যাঁ,
F8 হচ্ছে গিয়ে অর্থ, যেটা আমাদের এটার অর্থটা হচ্ছে, এটা কোনো অর্থ নেই, না আছে, আমি জানি না অর্থ কি, কিন্তু অর্থ হচ্ছে গিয়ে যে লাইন সোজা লাগবে, অর্থোগ্রাফিক অর্থোগ্রাফিক, রাইট। সো মানে 90 ডিগ্রি 180 ডিগ্রি, এছাড়া কোনো অর্থ জানি না, ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে স্ন্যাপ করে আমি টার্গেট করবো যে এই পয়েন্টেই যেন ইন্টারসেক্ট করে। অ্যাগেইন সেটা সেম কাহিনী, অ্যালাইনমেন্ট করা যায় অটোক্যাডের যে সিস্টেম এটা, ঠিক আছে। আচ্ছা, আপনারা চাইলে আমি যেটা করব সেটা হচ্ছে যে অ্যাট স্কেলে না রেখে ইলাস্ট্রেটরেও কিন্তু এই ড্রয়িংটা, ইলাস্ট্রেটরে ওই ড্রয়িংটা করা যাবে, সেটা আমরা পরে কোনো একটা টিউটোরিয়ালে দেখাবো এই ধরনের ড্রয়িংগুলি, ঠিক আছে। তবে বড় স্কেলের ড্রয়িংগুলি ইলাস্ট্রেটরে না করাই ভালো। ঠিক আছে, সো এখানে আরেকটা সিম্বল হচ্ছে ডোরবেলের সিম্বল, আমরা এখানে একটা হক নিলাম, সার্কেল। আচ্ছা, নেক্সট আবার হ্যাচ করবো, যেটার হ্যাচ কালার একটু লাইট সলিড হ্যাচ, এটার কালার মেবি এরকম এরকম হতে পারে, রাইট, তাই দেখা যাচ্ছে। ওকে, সো এরপরে আসতেছি কিছু ক্রস ক্রস দিয়ে দিছে, মোটামুটি হলেই হবে। এগুলি আসলে সিলিং লাইট বলতেছে, হ্যাঁ সিলিং লাইট, এই দেন এই, ওকে। সো সিলিং লাইট সাইজ স্কেল করছে, আমি জাস্ট এটাকে কপি করলাম, পরিশ্রম করতে ভালো লাগতেছে না, হ্যালো। আচ্ছা যাই হোক। তো আচ্ছা, লাইট তো ওর মতো করেই বসাইতে হবে, বসাইলে বসাইলাম, না বসাইলে না বসাইলাম, আপনি আপনার মতো সাজেস্ট করবেন, সমস্যা কি, ঠিক আছে। বাট এনিওয়ে বসাইলাম, অ্যান্ড এখানেও তাই, এখানেও তাই, দেন ওকে ক্রস। আচ্ছা, এরপরে আর কি আছে কিছু জানি, এই ধরনের বাল্ব লাইট আছে, আউটডোর লাইট, ইনডোর লাইট, আচ্ছা যাই হোক, অ্যাকচুয়ালি বাল্ব লাইট, বেসিক্যালি বাল্ব লাইটের এইরকম বা এরকম, আই থিঙ্ক যে এইটা দেখতে সুন্দর লাগতেছে সামহাও, ব্র্যাকেট লাইট বেসিক্যালি, হ্যাঁ। সো এগুলিকে ব্র্যাকেট লাইট বলে, এটা বেশি সুন্দর লাগতেছে, ওইটার দরকার নেই, ওটা আমি যাবই না, ভালো লাগতেছে না দেখতে, কেমন কেমন লাগতেছে। আচ্ছা যাই হোক, এটাকে টান দিয়ে দেবো, সরি, রেক্টেঙ্গেল স্ন্যাপ পয়েন্টে, স্ন্যাপ এই যে অটোক্যাডের স্ন্যাপিং এর পদ অভ্যাস, যাই হোক, এইটাকে এখানে দিয়ে দিলাম, দেন হচ্ছে গিয়ে যে এই যে এখানে একটা ফিলেট করে জিনিসটাকে পার্শিয়ালি ফিলেট করবো, পুরোটা ফিলেট করবো না, হ্যাঁ, এরকম এরকম, এই যে এইটাকে জাস্ট বুঝাই দিলাম যে এটা হচ্ছে ইয়া, দেন হচ্ছে গিয়ে ফিলেট কমান্ড, আমি বললাম যে রেডিয়াস হবে হচ্ছে 3 করে, 3 কি বেশি হয়ে যায় কম হয়ে যায় জানি না, ও মাল্টিপুল শব্দটা বলি নেই, তাহলে যাবেন না, মাল্টিপুল দেওয়া উচিত ছিল, রেডিয়াস ঠিক আছে 3, হ্যাঁ এন্টার দিলাম, এখানে যেটা আছে একাধিক করলে মাল্টিপুল দিতে হতো, কিন্তু আমার এখন আর মাল্টিপুলের দরকার হয় না, কারণ একটা হয়ে গেছে, আর আমি অন্য পাশে তো এটা চাচ্ছি না, বেটার হয় প্রত্যেকটা জিনিসকে আপনারা একটা ব্লক দিতে পারেন, তো বি ফর ব্লক বেটার হয়, হ্যাঁ। এটা হচ্ছে গিয়া লাইট, এটা জিএসটি ব্র্যাকেট লাইট, বা যাই হোক লাইট 1 2 এটাই দিয়ে দেবেন, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে এটা কি, এটার নাম হচ্ছে, আচ্ছা আগে ব্লগ, দেন হচ্ছে গিয়ে ডোরবেল, তুমি আবার কে, ঠিক আছে। আহ, আচ্ছা, দেন এগুলিকে আমরা ব্লক করে নিব, আমার দরকার নেই, আমি জাস্ট খালি সিম্বলাইজ রাখে দিই, আর হচ্ছে এগুলি, দেন এই পাশে আমাদের টেবিল দিয়ে লেজেন্ডস দিতে পারি, টেবিল এখানে আমি হচ্ছে গিয়া যে ডাটা রো, হ্যাঁ এটা দিয়েই হবে আমার, ফোন ফোন নাও, এটা দেখা যাচ্ছে যে অনেক বড় দেখা যাচ্ছে, তাই না, এত বড় দেখা যাচ্ছে যে এটারে, মানে যাই হোক, যাই হোক একটা প্রবলেম, সো এখানে কলামের সংখ্যা 2 হবে আর 1 হবে, আর এখানে রো সংখ্যা হবে যদি 5 10, সেটা 10টাই দিয়ে দিলাম, বড় তো কমানো যাবে, তো যেটাই হোক এখন এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর সরি, হ্যাঁ এটা হবে 2টা রো,
একটা বেশি মাথা খারাপ হয়েছে। আচ্ছা ওকে। সো এটাকে যেটা অনেক বড় যেহেতু আছে তো অনেক ছোট কিভাবে করবো, এই যে স্কেল টুল দিয়ে অনেক ছোট করে ফেলাম, ঠিক আছে। এখন ডাবল ক্লিক, লেজেন্ডস, ঠিক আছে, আই এম লেজেন্ডস, ঠিক আছে। আচ্ছা আই এম লেজেন্ড। তো এখানে দেন হচ্ছে গিয়ে যে একটা একটা নাম, দেন হচ্ছে গিয়ে যে ইয়ে ডিবি বক্স এটি, জাস্ট কি করবো জিনিসটা একটা ইয়ে করি, সিম্বলাইজ করি, সবটা ফাঁকিবাজি করবো বলতেইছি। সো এখানে জিনিসটাকে বসায় দিব, এটাকে স্কেল করে দেবো। আচ্ছা সো এটা স্কেল অসুবিধা নেই, এটাকে ছোট করে দেবো এতটুকুই। হ্যাঁ, এটা একটু প্রবলেম, অনেক সময় ম্যানুয়ালি হাতে টেবিল আঁকানোটা সুবিধা, ঠিক আছে। একে এর নাম হচ্ছে লাইট, লাইট টু, যেটাই হোক লাইট টু, হ্যাঁ। তো এভাবে করে আমরা প্রত্যেকটা জিনিসকে সিম্বলাইজ করব। আমি আপাতত আলসামি লাগতেছে এই জন্য এটা করবো না। আর নিচে নট সাইন অবশ্যই দেওয়া উচিত, বিশেষ করে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নট সাইনটা খুব ম্যান্ডেটরি, ঠিক আছে। কারণ যাই হোক মানে অনেক ইয়ে ইস্যু থাকে, আম, আর সেটা হচ্ছে যে টয়লেটের যে ব্যাপারটা, অথবা এই যে ধরনের অনেকেই অন্যান্য ধর্মেরও যারা আছেন তাদের রিলিজিয়াস ইস্যু থাকে অনেক কিছু। সো এইটা ছাড়াও আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে যে আমার সূর্যের আলো কিভাবে ঢুকবে সেই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিক আছে, তো এই পর্যন্তই আজকে।